বাংলার মানুষ বিজেপিকে মনে করে একটা কেউটে সাপ। সেই কেউটে সাপকে আমরা কার্বলিক অ্যাসিড দিয়ে আগামী দিন বাংলার থেকে বিতাড়িত করবো। শুধু বাংলা নয়, বাংলা জিতে দিল্লির থেকেও বিতাড়িত করবো 2029-এ। বাংলার মাটি বিজেপি দখল করতে পারবে না। বাংলার মাটি, বাংলার মানুষ আবার অতীতের মতো দুগালে দুটো থাপ্পড় মেরে বিজেপিকে দিল্লিতে পাঠিয়ে দেবে। তুমি এবং তোমার পুলিশ কাটপানিকে, তোমার বিএসএফ কাটপানিকে তো আমার বাংলায় অনুপ্রবেশ করে, তাহলে তো সবার আগে দোষী তুমি। তাহলে তাই জন্যই তোমাকে দিল্লির থেকে উৎখাত করা প্রয়োজন। বাংলার মানুষ ঠিক আছে, আগামী দিন দিল্লির থেকে তোমার বিদায় হবে, সেই জন্য প্রস্তুত থাকো। বৈধ ভোটার যারা ছিল তাদেরকে অবৈধ বানিয়ে দেওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে এসআইআর। অমিত শাহ এখানে এসে বড় বড় কথা বলছে, অথচ বাংলার মানুষ গ্যাস পাচ্ছে না, উত্তরপ্রদেশের মানুষ গ্যাস পাচ্ছে না, লাইন দিচ্ছে। অতীতে আমরা করোনার সময় দেখেছিলাম যে অক্সিজেনের জন্য লাইন দিয়েছে, টাকা পরিবর্তনের জন্য, নোটবন্দির সময় লাইন দিয়েছে, তারপর এখন আবার দেখছি মানুষ গ্যাসের লাইন দিচ্ছে। নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহর সরকার বিগত 15 বছরে 2014 সাল থেকে 2026 সাল মানুষকে লাইনে দাঁড়ানো ছাড়া কোনো কাজ করতে পারেনি। যে এসআইআর লক্ষ লক্ষ মানুষের নাম, অন্যদিকে অমিত শাহ হুঙ্কার দিচ্ছেন যে মহারাষ্ট্র দিল্লি দখল করেছে, এবার বাংলা দখল করব। কি মনে হয় বাংলাকে দখল করতে পারবে? দেখুন, বিজেপির কাছে বাংলাটা অত্যন্ত লোভনীয় বস্তু, কারণ বিগত 15 বছরে বাংলার যে উন্নতি হয়েছে, বাংলার মানুষ সুখে শান্তিতে রয়েছে, তো সেই কারণে বিজেপির পক্ষে এটা একটু একটা লোভনীয় বস্তু। বিজেপি সেই লোভনীয় বস্তু দখল করার চেষ্টা করেছে 2019-এ, 2021-এ, 2024-এ, বারবার ব্যর্থ হয়েছেন। আপনারা দেখে থাকবেন যে 2021-এ বিজেপি যখন বাংলার মাটি থেকে দুগালে দুটো থাপ্পড় খেয়ে দিল্লি ফিরে গেছিল, তখন বিজেপি তারপর 2021-এ বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছিল, তারপর ঘরের টাকা বন্ধ করে দিয়েছিল, সড়কের টাকা বন্ধ করে দিয়েছিল। 24-এ যখন হারলো তখন মনে হলো বিজেপির যে বাংলার সাধারণ মানুষ তো আমাদের ভোট দেয় না, তাই আমি যারা ভোট দেয় না তাদের নামগুলোই ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিই। তার জন্যই এসআইআর, বৈধ ভোটারকে অবৈধ বানিয়ে দিই। ওরা বলছে অবৈধ ভোটারকে বাদ দেবো, অ্যাকচুয়ালি সেটা না, বৈধ ভোটার যারা ছিল তাদেরকে অবৈধ বানিয়ে দেওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে এসআইআর। তো এটা হচ্ছে বিজেপির সুপরিকল্পিত কৌশল। তারা জানে যে বাংলায় ফ্রেশ ভোট হলে, যে ভোটার লিস্টে 2024-এর ভোট হয়েছে, 21-এর ভোট হয়েছে, বা বৈধ ভোটাররা যেই লিস্টে রয়েছেন সেই লিস্টে বিজেপি জিততে পারবে না। তাই অবৈধভাবে ঘুরপথে বিজেপি বাংলা দখল করার চেষ্টা করছে। কিন্তু তারপরেও আমরা মনে করি, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ নাগরিকরা মনে করে, যতদিন এই বাংলায় একটা মানুষ ও সংস্কৃতি প্রিয় বাঙালি রয়েছে, ততদিন বাংলার মাটি বিজেপি দখল করতে পারবে না। বাংলার মাটি, বাংলার মানুষ আবার অতীতের মতো দুগালে দুটো থাপ্পড় মেরে বিজেপিকে দিল্লিতে পাঠিয়ে দেবে। এবং অমিত শাহ বললেন যে সোনার বাংলা 15 বছরে গড়ার কথা বারবার মুখ্যমন্ত্রী বলেছেন, সে সোনার বাংলা করতে পারেনি, বাংলার মানুষদেরকে শাসন করেছেন তিনি। কি বলবেন? উনি পশ্চিমবাংলাকে সোনার বাংলা বানাতে পেরেছেন কি পারেননি, তার আগে তো আমরা বিচার করবো অমিত শাহ যেই রাজ্য থেকে আসছেন। দিল্লি হয়েছে, গোটা ভারতবর্ষকে সোনার ভারতবর্ষ বানাতে পেরেছেন। গুজরাট সোনার ভারতবর্ষ হয়েছে, উত্তরপ্রদেশ সোনার উত্তরপ্রদেশ হয়েছে। গতকাল আমরা কিছুদিন আগেই দেখেছি, যখন পশ্চিমবাংলায় পরীক্ষা হচ্ছে চাকরির, লাখে লাখে পশ্চিমবাংলায় উত্তরপ্রদেশের ভোটাররা চলে আসছে পরীক্ষা দিতে। আমরা যদি এখন বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন সেক্টর, আপনি একটা প্রাইভেট সেক্টরে চলে যান, আপনি একটা রেলে চলে যান, আপনি যে কোনো জায়গায় চলে যান, একটা প্রাইভেট যে কোনো সরকারি জায়গায় চলে যান, কিংবা কোনো প্রাইভেট সেক্টরে চাকরিতে চলে যান, দেখবেন সব ইউপি বিহারের লোকেরা আছে। তা আমার তো অমিত শাহর কাছে প্রশ্ন, আপনি যদি সোনার ইউপি, সোনার গুজরাট, সোনার উত্তরপ্রদেশ বানিয়ে থাকেন, তাহলে উত্তরপ্রদেশের মানুষ বাংলায় এসে কেন চাকরি করছে? তার মানে তো আপনার রাজ্যে চাকরি নেই বলেই তো আপনার রাজ্য থেকে মানুষ এখানে চলে আসছে। তো অতীতেও বাঙালি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে বাঙালি যেইভাবে আছে, ভালো রয়েছে, সুখে রয়েছে, তাই দুগালে দুটো থাপ্পড়কে অতীতে ফিরে গেছেন। এই বছরও 26-এর পর তাই হবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। বিজেপি চার্জশিট প্রকাশ, এবং চার্জশিটে লেখা আছে যে মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের সাহায্য করছেন অমিত শাহ। এটিকে চার্জশিটে লিখে, তাদের চার্জশিটে লেখা আছে, আমার প্রকাশ করছেন, বলছেন তিনি। না, আমার বক্তব্য, মুখ্যমন্ত্রী অনুপ্রবেশে সাহায্য কি করে করবেন? বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? স্বরাষ্ট্রমন্ত্রীর, স্বরাষ্ট্র মন্ত্রকের, বিএসএফ-এর। তা বিএসএফ-এর দায়িত্ব তো বর্ডারটাকে প্রোটেকশন দেওয়া। অতীতে ওরা যা অভিযোগ করেছে, সেটা অনুপ্রবেশের হতে পারে, কয়লা পাচার হতে পারে, গরু পাচার হতে পারে। আমার খুব পরিষ্কার বক্তব্য, বর্ডার তো পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ, তাহলে সেখানে অনুপ্রবেশ কি করে হচ্ছে? উনি যে বলছেন বাংলায় লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকে গেছে, অনুপ্রবেশ ঢুকে গেছে, অনেক কিছু বলেছেন। আমার বক্তব্য, তোমার পুলিশ বর্ডার পাহারা দিচ্ছে, তাহলে বাইরের থেকে অনুপ্রবেশটা ঢুকছে কি করে? তার মানে তুমি কাটপানি খেয়ে, তুমি এবং তোমার পুলিশ কাটপানি খেয়ে, তোমার বিএসএফ কাটপানি খেয়ে তো আমার বাংলায় অনুপ্রবেশ করে, তাহলে তো সবার আগে দোষী তুমি। তাহলে তাই জন্যই তোমাকে দিল্লির থেকে উৎখাত করা প্রয়োজন। বাংলার মানুষ ঠিক আছে, আগামী দিন দিল্লির থেকে তোমার বিদায় হবে, সেই জন্য প্রস্তুত থাকো।
একদম শেষ প্রশ্নে আছে যে বিজেপির তরফ থেকে যে চার্জশিট প্রকাশ করেছে সেই চার্জশিটের টিএমসির ব্যর্থতাগুলো দেখানো হবে, কি বলবে? তৃণমূলের ব্যর্থতা কি সফলতা দীর্ঘ 15 বছরে হয়েছে তার বিচার বাংলার মানুষ করবে। আমি বারবার বলছি, আমি একবারও বলছি না তৃণমূল খুব সব কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে বা সব ক্ষেত্রে খারাপ কাজ করেছে। দেখুন, একটা সরকার চালাতে গেলে ভালো মন্দ মিশিয়ে হয়, কিন্তু আপনারা অর্থাৎ বিজেপি যেইভাবে গোটা 15 বছরে ভারতবর্ষকে শেষ করেছে, বিদেশ নীতি, আমাদের বিদেশ নীতিকে ধ্বংস করেছে। আপনারা দেখছেন আজকে অমিত শাহ এখানে এসে বড় বড় কথা বলছে, অথচ বাংলার মানুষ গ্যাস পাচ্ছে না, উত্তরপ্রদেশের মানুষ গ্যাস পাচ্ছে না, লাইন দিচ্ছে। অতীতে আমরা করোনার সময় দেখেছিলাম যে অক্সিজেনের জন্য লাইন দিয়েছে, তারপর দেখলাম এটিএম এর জন্য, এই টাকা পরিবর্তনের জন্য নোটবন্দির সময় লাইন দিয়েছে, তারপর এখন আবার দেখছি মানুষ গ্যাসের লাইন দিচ্ছে। নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহর সরকার বিগত 15 বছরে 2014 সাল থেকে 2026 সাল মানুষকে লাইনে দাঁড়ানো ছাড়ার কোনো কাজ করতে পারেনি, কিন্তু পশ্চিমবাংলার মানুষ এখনো পর্যন্ত ভালো রয়েছে। হ্যাঁ, সেখানে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি নিঃসন্দেহে রয়েছে, সেই ত্রুটি বিচ্যুতি আমরা বাংলার মানুষ বিচার করবে। বাংলার মানুষ সেই ত্রুটি বিচ্যুতিকে কি করে রেকটিফাই করা যায় আগামী দিনে আমরা বিচার করে দেখব। কিন্তু আর যাই হোক, বাংলার মানুষ বিজেপিকে মনে করে একটা কেউটে সাপ। সেই কেউটে সাপকে আমরা কার্বলিক অ্যাসিড দিয়ে আগামী দিন বাংলার থেকে বিতাড়িত করব। শুধু বাংলা নয়, বাংলা জিতে দিল্লির থেকেও বিতাড়িত করবো 2029-এ। না না, উনি ইন্ডাকশন দেবেন কি দেবেন না, আমার এলপিজি পাওয়াটা তো আমার কনস্টিটিউশনাল রাইটস। আমি একটা দেশের নাগরিক, আমার রাইটস রয়েছে পেট্রোল কেনার, আমার রাইটস রয়েছে এলপিজি কেনার, সেইটা উনি দিতে পারছেন না। শুধু দিতে পারছেন না নয়, আপনি আর জানবেন যখন কংগ্রেস সরকার ভারতবর্ষ থেকে চলে যায় তখন একটা গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে একটা গ্যাসের দাম হয়েছে, যুদ্ধ ছাড়া যুদ্ধের আগেও একটা গ্যাসের দাম ছিল 1000 টাকা। আপনি বলুন তাহলে নরেন্দ্র মোদী দেশকে কি দিয়েছে? 400 থেকে 1000। পেট্রোলের দাম ছিল 60 টাকা, আজকে পেট্রোলের দাম 102 টাকা। 10 টাকা পারছে না বলে 10 টাকা শুল্ক কমিয়েছে, কিন্তু ভোটটা মিটে গেলে এই পেট্রোলের দাম আবার 200 টাকা করবে। 10 টাকা কমিয়ে আরো 100 টাকা বাড়াবে, মানেটা কি হলো? 90 টাকা বাড়ছে। তো নরেন্দ্র মোদী ভারতবর্ষকে ভালো কিছু দিতে পারেনি। আপনি যদি 2014 থেকে 26 দেখেন, একের পর এক ঘটনা, শুধু হিন্দু মুসলিম আর দাঙ্গা করে ভারতবর্ষকে মাতিয়ে রেখেছে এবং ধর্মের নামে ভোট করেছে। বাংলার সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষের এই ধর্মের মোহ ভেঙে গেছে। বাংলার সাধারণ মানুষ এখন গ্যাসের প্রশ্নে, চাকরির প্রশ্নে,